2026 কলকাতা পুর ভোট, একটা ব্যাপক চেঞ্জ আসতে যাচ্ছে কলকাতার পুরো ভোটের রেজাল্টে। হ্যাঁ, আগাম পূর্বাভাস, পুরো ভোটের রেজাল্টে কিছু চেঞ্জ আসতে যাচ্ছে। সেই নিয়েই আজকের আমাদের এই ভিডিও। আপনারা দেখছেন দ্য ডেলি টিউন চ্যানেলটা, একটু সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান বাটনটা কিন্তু অন করে দেবেন। এবার ভিডিওটা শুরু করা যাক। কি কি চেঞ্জ আসছে কলকাতা পুরো ভোটে? প্রথম, পুরো ভোটে যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে আপনি হয়তো আপনার পুরনো ওয়ার্ডে ভোট নাও দিতে পারেন। মানে আপনার হয়তো পুরনো কোনো ওয়ার্ডের নাম্বার ছিল একটা, সেই নাম্বারটা চেঞ্জ হতে যাচ্ছে। এতদিনে আপনারা মোটামুটি জেনে গেছেন যে 144টা ওয়ার্ড ভেঙে হতে যাচ্ছে 206খানা ওয়ার্ড। অর্থাৎ 144টা ওয়ার্ডের যে ওয়ার্ডগুলো ছিল সব থেকে বড়, সেই ওয়ার্ডগুলো কিন্তু এখন ভেঙে 2টো বা 3টে ওয়ার্ড হবে। তবে ম্যাক্সিমাম চান্স হচ্ছে যেগুলো বড় ওয়ার্ড সেগুলো ভেঙে 2টো ওয়ার্ড হবে। এটা হচ্ছে ফার্স্ট চেঞ্জ। সেকেন্ড চেঞ্জ কি আসছে সেটা হচ্ছে আপনারা ওয়াকিবহাল পশ্চিমবঙ্গবাসীরা, বিশেষ করে কলকাতাবাসীরা, যে যারা মোটামুটিভাবে রাজ্যটা চালায় তারাই কিন্তু কর্পোরেশনটাও চালায়। খুব কম সময় গেছে যখন বিরোধী কোনো দলের হাতে বা অন্য কোনো দলের হাতে কর্পোরেশন গেছে। সেই সময়টা বা সেই টাইম পিরিয়ডটা খুবই কম। নর্মালি যারা রাজ্য চালায় তাদের হাতেই কর্পোরেশনটা থাকে। তো সেই দিক থেকে বিচার করলে এবং বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের যে অবস্থান বা রাজনৈতিক যে মতাদর্শে মানুষ বিশ্বাস করছে বা যে রাজনৈতিক দলকে মানুষ সাপোর্ট করছে, সেই রাজনৈতিক দলের সমর্থনেই কিন্তু এবারের পুরো বোর্ডটা গঠন হবে, এটাই ধারণা করা যাচ্ছে। সুতরাং বলা যেতেই পারে যে বিজেপি হয়তো কলকাতা পুরসভা দখল নেবে, কিন্তু তার মধ্যেও কিছু তাৎপর্যপূর্ণ বিষয় ঘটবে। সেই বিষয়টা কি কি? সেই বিষয় হবে যে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস সেইভাবে কিন্তু নজর কাটতে পারবে না। বিকল্প দল হিসেবে বা কলকাতার বিকল্প পুরসভায় বিরোধী দল হিসাবে যে দলটা আসবে সেটা হচ্ছে আর কিছুই না, সেটা হচ্ছে পুরনো বামপন্থী সংগঠন। এর পিছনে কিছু কারণও আছে। কারণ হচ্ছে কি, তাদের লিডারশিপ। তারা অলরেডি লাস্ট 2 থেকে 3 বছর ধরে এমন কিছু কর্মীকে তৈরি করেছে বা এমন কিছু জনকে আগের ইলেকশনেই টিকিট দিয়েছে কাউন্সিলরের জন্য, যারা কিন্তু অলরেডি তাদের অঞ্চলে মোটামুটিভাবে মানুষকে প্রভাবিত করতে পেরেছে। কী হিসাবে প্রভাবিত করতে পেরেছে? যে নতুন মুখ, বামপন্থীদের নতুন মুখ। এটা মানুষের অনেক দিনের এক্সপেকটেশন ছিল যে বামপন্থীদের সেই পুরনো মুখগুলো সরে গিয়ে কোথায় নতুন মুখ আসছে। সেই নতুন মুখের প্রশ্নে কিন্তু 100 পাচ্ছে, সেটা হচ্ছে বামপন্থী সংগঠনগুলো। তারা প্রত্যেকটা জায়গায় কাউন্সিলর ইলেকশনে নতুন মুখ অর্থাৎ নতুন ইয়াং জেনারেশনকে তুলে আনছে, তাদেরকে টিকিট দিচ্ছে এবং তারা কিন্তু মানুষের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করে ফেলেছে এতগুলো বছরে। এই প্রসেসটা কিন্তু কোনো একদিনে বা ইলেকশনের আগে 2 মাসে হয়নি। এই প্রসেসটা তারা চালাচ্ছে মোটামুটি 2021-এর পর থেকে কিন্তু এই প্রসেসটা তারা চালাচ্ছে, যেখানে নতুন নতুন কর্মীদের তারা দলের মধ্যে অন্তর্ভুক্ত করছে। বিশেষ করে ইয়াং ব্রিগেডকে, এসএফআই ডিআইএফআই থেকে যেসব কর্মীরা আসছে তাদেরকে তারা দলের মধ্যে নিচ্ছে এবং তাদেরকে তারা টিকিট দিচ্ছে। তো এই দিক থেকে দেখতে গেলে কিন্তু মানুষ বিরোধী দল হিসাবে কিন্তু বেছে নেবে, সেটা হচ্ছে আর কাউকে না, বামপন্থী সংগঠনগুলোকে। যেখানে সেখানে সিপিআইএম আসতে পারে, সিপিআই থাকতে পারে, আবার ফরওয়ার্ড ব্লক থাকতে পারে। এই দলগুলোই মোটামুটিভাবে টিকিট পায় এবং সেখান থেকেই কিন্তু কাউন্সিলর নির্বাচনটা হবে। তো সুতরাংভাবে বলা যেতে পারে যে এবারের কর্পোরেশন ইলেকশনে কলকাতা কর্পোরেশনে বিরোধী দলের ভূমিকা পালন করবে বামপন্থী সংগঠনগুলো। নেক্সট কিছু টপিক নিয়ে আবার আসছি। যদি চ্যানেলটা ভালো লাগে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটা শেয়ার করে দিন।